কম্বলটাকে ঢাকা দিয়ে দিলেন, দিয়ে বলেন মা আর ঠান্ডা লাগবে না, এই যে কম্বল গায়ে দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিয়ে ঘুমাও, গায়ে দিয়ে দিলাম, আর কোনো চিন্তা নাই, তুমি পুরো চিন্তা মুক্ত আরামসে ঘুমাও, সকালে আমাকে বলবে। বিশ্বাস করেন এই কথা বলে দিয়ে যখন আপনি বাইরে চলে যাবেন, আল্লাহর কসম আপনার মা যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে, যতক্ষণ সজাগ থাকবে, যতক্ষণ জেগে থাকবে, ওই কম্বলের উপরে হাতখানা বুলিয়ে অন্তর থেকে আপনার জন্য ছেলের জন্য দোয়া করেই যাবে। দোয়া নিতে হয়, দোয়া করতে বলতে হবে না, দোয়া নিয়ে নিতে হবে। মা যখন শুয়ে আছে বিছানায়, আপনি আস্তে আস্তে যান, কিচ্ছু না বলে মায়ের পাটা একটু টিপে দেন, মায়ের পাটা একটু টিপে দেন, আঙুলগুলো আস্তে আস্তে একটু টেনে দেন, একটু টিপে দেন, অটোমেটিকলি মায়ের দেখবেন ঘুমটা ভেঙে যাবে। একবার তাকিয়ে বেটা, তখন বলবে হ্যাঁ আমি আপনাকে দোয়া নিয়ে করবি মা, এটা বলতে হবে না, মা দোয়া করবে এটা বলতে হবে না, মায়ের জবান থেকে নয় ভিতর থেকে অটোমেটিকলি দোয়া বেরিয়ে আসবে। দোয়া নিতে হবে, এই দোয়া আপনাকে নিয়ে নিতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। এরপরে আমার আল্লাহ কি বললেন, সুন্দর করে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসাব ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। এরপরে আমার আল্লাহ বললেন তোমাদের আত্মীয় যারা আছে, আত্মীয়দের সঙ্গে তোমরা সুসম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামাল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। তোমার বাড়ির পাশে যে একজন এতিম আছে, বাপ নাই, ওই ছেলেটার বাপটা 6 মাস আগে মারা গেছে, ওই ছেলেটা বাচ্চা ছেলে 8 বছর বয়স, 8 বছরের বাচ্চা 6 মাস আগে বাপকে হারিয়ে ফেলেছে। আজকে ঈদের দিন তোমার বড় ছেলেকে তুমি 4000 টাকা দামি জামা কিনে দিয়েছো, তোমার ছোট ছেলেকে তুমি 3200 টাকা দিয়ে জামা কিনে দিয়েছো, তোমার স্ত্রীকে তুমি দামি কোম্পানি শাড়ি কিনে দিয়েছো, সব কিনে দিয়েছো, কিন্তু মনে রেখে দিও, জেনে রেখে দিও তোমার পাশে যে এতিম বাচ্চাটা পড়ে আছে, বাপ নাই, ঝরঝর করে ঈদের দিনে কাঁদছে আর বলছে আল্লাহ আজকে যদি আমার বাপ থাকতো আমাকেও নতুন জামা কিনে দিত, আমাকেও হাতটা ধরে নিয়ে ঈদের মাঠে নিয়ে যেত। এই যে ঝরঝর করে কাঁদছে, তার বাড়িতে তুমি একবার খবর নিলে না। মনে রেখে দিও, তুমি যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় তুমি হাজী সাহেব হও না কেন, যত বড় নামাজি হও না কেন, ওই এতিমের হকটা আদায় না করার জন্য, এতিমের খবরটা না রাখার জন্য আমি আল্লাহ কিন্তু তোমাকে কিয়ামতের ময়দানে ছাড়ব না। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমাদের মাথায় ঢুকে আছে, মগজে একটাই ঢুকে আছে, যা খুশি তাই করবি, 60 বছর পার হয়ে যাবি, খালি মুখে দাড়িটা ছাড়বি আর বড় একটা পা পর্যন্ত জুব্বা পরবি, এবারে মসজিদে যাবি, তাহলে জান্নাতে ঢুকবি। আর তোকে কি জান্নাতে আটকাতে পারবে? সিপিএম এর আমলে মেম্বার ছিল, সেও পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে যাচ্ছে। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পারছি? সিপিএম এর আমলে মেম্বার ছিল, সেও পা পর্যন্ত জুব্বা পরে, সেও 62 বছর বয়সে মসজিদে ঢুকছে। এত বড় দাড়ি রেখেছে, পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে ঢুকছে, আর লোকে বলছে আর কি মারবি, ও তো আল্লাহর হয়ে গেছে। কথা মনে বুঝতে পারেন? জি জি। যদি তার পুরানো খাতা একবার খোলা হয়, কত লোকের ঘরের গাদায় আগুন লাগিয়েছে, কত লোকের বাড়ি ভেঙেছে, কোনো হিসাব নাই, গোটা খাতা তার ভর্তি হয়ে যাবে। তৃণমূলের আমলে তোলাবাজি করে বেরিয়েছে, লোকের দোকানে ঝাঁপ বন্ধ করে তালা মেরে দিয়েছে, ও 62 বছর বয়সে সাদা দাড়ি রেখে বড় জুব্বা পরে মসজিদে ঢুকছে। লোকে বলছে আর কি মারবি, ও তো আল্লাহর হয়ে গেছে। কথা মনে বুঝতে পারে? একটা মারও ফাঁকে পড়বে না, যা মার সব পিটে।
মারের কোনো ব্রেক থাকবে না। ব্রেক ফেল গাড়ি কোনোদিন দেখেছেন আপনারা? ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন? বলেন আপনারা চেপেছেন? আরে কথা বলেন, চেপেছেন? ওই যে ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন? চেপেছেন? চাপেন কেন? চাপলে কোথায় বলেন দিনই? কবরস্থান কোথায়? হ্যাঁ, খোদার বাগান। কবরস্থান খোদার বাগান কত দূর এখান থেকে? 5 মিনিট। খোদার বাগান নামও দিয়েছে খাতারনাক। আল্লাহর বাগান, আহা, ওই বাগানই যেতে হবে বাবা, সবাই কিছু করার নাই। খোদার বাগান যে তুই ব্রেক ফেল গাড়ি চাপলি সোজা খোদার বাগান। চাপিনি বলে উজু দেখেছি, মাথা নিচে ও পার কি বলে ঠ্যাং উপরে, মানে চাকা উপরে, তার মানে দেখেছেন, চাপেন। তো এই ব্রেক ফেল গাড়ি ব্রেক ধরে না, ফেরেশতা এমন পিটবে ব্রেক ব্রেক পর্যন্ত মারবে না, হাফ টাইমও দেবে না, মারের কোনো হিসাব থাকবে না। জি, এত সহজ না। আসেন, ভুল বুঝবেন না। আল্লাহ দয়া করে যদি মাফ করে দেয় তবে বেঁচে গেলাম, আর যদি বলে অঙ্ক বুঝে নেব তাহলে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, হয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে। 2 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়ে কেঁদেছেন, তবুও মাফ পাওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝছেন? কিন্তু যখন রাজ শক্তিকে আপনি কাজে লাগিয়েছেন, পেছনে ঝান্ডার বল দেখিয়েছেন, রাজ শক্তিকে কাজে লাগিয়ে 3 শতক জমি বর্গা করে এখনো পর্যন্ত খাচ্ছেন, লিখে রেখে দেন কিয়ামত পর্যন্ত মার খাবেন, হজ করলেও মাফ পাবেন না। হজ করলেও মাফ পাবেন না, কিয়ামত পর্যন্ত মার খাবেন। কেন? ওই যে লোকের 3 শতক মাল যে বর্গা করে খাচ্ছে, ও যতই নামাজ পড়ে, ওই লোকের হক মারা আল্লাহ কখনো মেনে নেবে না, কখনো আল্লাহ মেনে নেবে না। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ ছেড়ে দেয় বা নষ্ট করে, আল্লাহর দরবারে কাঁদলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, কিংবা আযাব দিয়েও মাফ করতে পারেন, কিংবা আযাব না দিয়েও মাফ করতে পারেন, যেটা আল্লাহর মার্শিয়াত ইচ্ছা। কিন্তু 4000 টাকা মুদিখানা দোকানে ধার খেয়ে মরে গেছেন, 3 বছর টাইম পেয়েছেন, শোধ করেননি, কিন্তু ওই যে 4000 টাকা ধার খেয়ে মরেছেন, যতক্ষণ না ও মাফ করে, আল্লাহর দরবারে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আটকে যাবেন। আপনি যতই নামাজ দাঁড়ি টুপি নিয়ে ঢোকেন না কেন, মাফ পাবেন না, হজ করলেও মাফ পাবেন না। এটা বান্দার হক, বান্দার হক। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন। পালাবার কোনো লাইন নাই, পালাবার কোনো লাইন নেই, কোন রাস্তা নেই পালাবার। দয়া করে যদি আল্লাহ কাউকে মাফ করে দেন তবে উপায়, আর যদি বলে অঙ্ক বুঝে নেব, অবস্থা খুব খারাপ। তুমি কোন প্ল্যাটফর্মে ছিলে আল্লাহ খুঁজে বের করে দেবে, সব খাতা বের হবে, পুরনো খাতা বের হবে। অত সহজ, অত সহজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই যে বাবাজি আমার ভাইরা, লোকের হক মেরে খেয়ে নেওয়া, এটা আল্লাহ কখনো মেনে নেবে না। এই যে বাবাজি আমার ভাইরা, হক যদি না বুঝিয়ে দেওয়া যায়, আল্লাহ কখনো মেনে নেবেন না। আল্লাহ এই জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে। আজকে আমাদের ঈমানটা এত দুর্বল কেন? এই জন্যই তো দুর্বল।
আমাদের ঈমান দুর্বল কেন? এই জন্য একটা মাতালকে যদি বলেন সেও তো বলছে পাকা ঈমানদার আমি, একটা ঘুষখোরকে যদি বলেন সেও তো বলছে পাকা ঈমানদার আমি, একটা পকেট মারকে যদি বলেন সেও তো বলবে পাকা ঈমানদার আমি, একটা লটারি খোরকে যদি বলেন সেও তো বলবে পাকা ঈমানদার আমি। কেউ কি কাঁচা ঈমানদার বলবে? কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, একটা মাতাল যখন রাতের অন্ধকারে টলতে 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 আসছে গ্রামের ভেতরে এসে যখন পাশাপাশি ঘরগুলোকে দেখছে, দেখে বলছে দেখ ভাই মদ আমি খেতে পারি কিন্তু কারো ঝেড়ে তো খাইনি, এজন্য আমার ঈমান কিন্তু পাকা আছে না? কিছু মাতাল বলে না, কথা বলেন এরকম আছে না? কিন্তু আপনার ঈমান পাকা না কাঁচা সে তো হাদিস বলে দেবে, রাসূল বলে দেবে, সে তো আল্লাহর কোরআন বলে দেবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন। হযরত উমামা থেকে বর্ণিত হাদিস এসেছে, ওয়া আনা বি উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো হুজুর ঈমানটা কি একটু বলুন, ঈমান কি? মাল ঈমান। নবী বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে এই ভালো কাজে তোমার মধ্যে আলাদা একটা মজা আসবে, আলাদা একটা অনুভূতি আসবে, আলাদা একটা তৃপ্তি আসবে, আলাদা একটা তোমার মধ্যে অনুভূতি আসবে যেটাই তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এইবার আপনাদেরকে আমি একটুখানি বুঝিয়ে দিই। যখন আপনি বাসে করে আসছেন, বাসে করে এসে আপনি যখন বেড়া চাপা মোড়ে নিয়েছেন তখন ঘড়ির কাঁটাই হলো বেলা 1:20। আপনি মনে মনে ভাবলেন চটকা বেরিয়ে আমার গ্রামে যেতে দেরি হবে, এর পরের বাসটা হয়তো কখন পাবো কোনো ঠিক নাই। সুতরাং বেড়া চাপাই যখন মসজিদ আছে এই মসজিদে গিয়ে অন্তত নামাজটা পড়ে নি। এই কথা মনে করেন যখন আপনি পাবলিক টয়লেটে গেলেন একটু ইস্তিনজা করবেন বলে ইস্তিনজা করার পরে যখন আপনি ওযু করতে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে আপনার সন্দেহ এসে গেল, মনে হয় যেন আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কাপড়টা যেন নাপাক হয়ে গেছে বলে মনে হয়। তখন আপনার মনটা বড় খারাপ হয়ে গেল, আইরে হাই নামাজটা কিন্তু আমার কাজা করার ইচ্ছা ছিল না কিন্তু আমার নামাজটা অনিচ্ছাকৃতভাবে কাজা করতে হলো, হাইরে আমার কাপড়টা খারাপ হয়ে গেল, এখন আমি কোথায় পাবো? এই যে মনের দিক দিয়ে ব্যতীত হবে এটা হলো মুমিনের লক্ষণ। আর যখন আপনি বেড়াচাপা বাজারে বসে আছেন, বেড়াচাপা বাজারেতে আপনি বাবাজি আমার ভাইরা ফলের দোকান চালাচ্ছেন কিংবা বেড়াচাপা দোকানে বাজারেতে আপনি স্টেশনারি দোকান চালাচ্ছেন, কিন্তু মসজিদে যখন আজান হয়ে গেল কিন্তু মনটা একবারও চাইলো না আমার নামাজটা কাজা হয়ে যাচ্ছে, যাই আমি নামাজটা একবার পড়ে আসি, দোকানে ঝাঁপটা বন্ধ করে দিই। রুজির মালিক তো আল্লাহ, হয়তো যদি একটা খদ্দের আসতো যদি আমাকে না পাই হয়তো পালিয়ে যাবে, চলে যাবে, আল্লাহ উবালায় আমাকে বেশি দিয়ে দেবে, কিন্তু যদি আমি না যাই আমার আল্লাহ যদি আমাকে অসুস্থ করে দেয় তাহলে আমি কি আর এই রকম দোকান খুলে বসতে পারবো? এই কথা মনে করে আপনি যখন নিজের দোকানে ঝাঁপটা বন্ধ করে দিয়ে আপনি ওই বেড়াচাপা বাজারে গিয়ে মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নিলেন, তখন আদায় করে নেওয়ার পরে আপনার মধ্যে আলাদা একটা মজা আসলো, যাক নামাজটা পড়ে নিয়েছি মানে একটু টেনশন মুক্ত হলাম, যাক আল্লাহর হুকুমটা তো ইনশাআল্লাহ পালন হয়ে গেল। এটা হচ্ছে মুমিনের লক্ষণ। আর ইচ্ছাকৃতভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ নাই। ইচ্ছাকৃতভাবে আপনি গেলেন না, বসে বসে কাজা করে দিলেন, আসলে কিন্তু এটা মুমিনের লক্ষণ নয়। মুমিন সব সময় ভালো কাজগুলো আগে করার চেষ্টা করবে। আমাদের পাড়ায় একটা জলসা হচ্ছে, এই জলসাতে কি অন্তত কিছু সময় কোরআন হাদিসের কথা শুনবো, মনটা আপনার চাইছে। আর যদি বাবাজি আমার ভাইরা জলসার নাম দিয়ে মাকে বলে সে মোটরসাইকেলটা লাগিয়ে দিয়ে বাজারে ঘুরে ঘুরে একেবারে শেষ মনোযোগ পর্যন্ত কাটিয়ে দিলে তখন বুঝতে হবে জলসাকে সামনে রেখে ঘুরে ঘুরে টাইম নষ্ট করলেন কিন্তু একবারও বসলেন না, এটা কিন্তু মুমিনের আলামত লক্ষণ নয়। নবী বললেন ভালো
কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, আর অসৎ কাজ যখন অন্যায় কাজ হয়ে যাবে এটা করার পরে পরে তুমি দুঃখ প্রকাশ করবে, ব্যতীত হবে। আল্লাহ আমি নামাজটা পেলাম না, আমার কাজা হয়ে গেল, বাসেতে মাগরিবের ওয়াক্ত চলে গেল, বাসে করে যাচ্ছি মাগরিবের ওয়াক্ত চলে গেল, আমি নামাজটা পেলাম না, এই মনের ভিতরে ব্যতীত হবে, দুঃখ প্রকাশ করবে। এই দুটো লক্ষণ যদি মিলিয়ে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি তুমি হবে একজন মুমিন। ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। খুব হিসাবের ব্যাপার, অঙ্কের ব্যাপার, এত সহজ নয়। আসে ভাইরা আমার, যে কথা আপনাদেরকে আমি বলতে বলতে এত দূর চলে এসেছিলাম, কোথায় ছিলাম বলেন দেখিনি? মায়ের কথা বলছিলাম, তাই তো নাকি? হ্যাঁ, মায়ের কথা বলছিলাম। এই কথা বলতে বলতে আমি বললাম কি, এতিম মিসকিন, এই হক বুঝিয়ে দেওয়া, এই হক সম্পর্কে একটা আয়াত পড়েছিলাম, পড়ে আমি এত দূরে চলে এসেছিলাম। চলুন আবার আমি ওই দিকেই ফিরে যাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। বাবাজি খেয়াল করেন, সেই হক, এই হকটা কিন্তু, এই হকের জায়গায় কিন্তু আপনাকে খুব নিরপেক্ষ হতে হবে। হকের জায়গায় কিন্তু আপনাকে খুব নিরপেক্ষ হতে হবে। দাড়িপাল্লা যদি ঠিকঠাক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি যাবেন, স্লিপ হয়ে যাবে, স্লিপ হয়ে গেলে বেকার। এজন্য অনেক বাপ দেখবেন ধরা খেয়ে যাবে আল্লাহর দরবারে। কারণ পাঁচটা ছেলে কি চারটে ছেলে কি তিনটে ছেলে, তাদের ভেতরে হক বিচার করতে পারে। অনেক দাদু পর্যন্ত ধরা খেয়ে যাবে। কেন ধরা খেয়ে যাবে? এই জন্য তার নিজের পোতার বিচার, পোতার হকটা বুঝিয়ে দিতে পারেনি। বড় ছেলে মারা গিয়েছিল, বড় ছেলে মারা যাবার পরে তার বৌমাকে আর তার ছেলেকে বাকি ছেলেদের চাপে পড়ে ঘর ছাড়তে বাধ্য করেছিল। কাকে? বৌমাকে। যাও বাবের বাড়ি চলে যাও। কে বলেছে? দাদু। শ্বশুর তার বৌমাকে হাঁটিয়ে দিয়েছে, বড় ছোট ছেলেটাকে নিয়ে তার বৌমাকে পর্যন্ত হাঁটিয়ে দিয়েছে। কেন? একটাই কারণ, যাও বাপের বাড়ি চলে যাও। কারণ বাকি ছেলেগুলো বুঝিয়েছিল, আব্বা যদি ওই পোতা যদি তোমার বড় হয়, অর্থাৎ বড় ভাইয়ের ছেলে যদি বড় হয়, পরবর্তীকালে ওকেও ভাগ দিতে হবে, এখন থেকে তাড়িয়ে দাও। অনেক দাদু ধরা খেয়ে যাবে, অনেক দাদু ধরা খেয়ে যাবে। আর নেতারা তো ধরা খাবেই, যারা মুখ চেয়ে বিচার করে, আছে না? নাই গ্রামে সালিসি যখন বসে, কিছু নেতা আছে দেখবেন জি, এরা যখন বিচার করতে যায় দাঁতে দেখবেন কাঠি মারতে মারতে যায়। মানে সেই দুপুরবেলা গোশ খেয়েছে আর বিকেল বেলা কাঠি মারতে মারতে যাচ্ছে, মনে মনে ভাবছে আমি কি জায়গা পেয়েছি, বিচার করতে যাচ্ছি, বিরাট ব্যাপার। ও জানে না বিচারের দাড়িপাল্লা যে কত কঠিন। নিরপেক্ষ বিচার না করতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক পরাবে। কত কঠিন জিনিস যে ও জানে না, ও জানে না কত কঠিন জায়গা আছে না। আমাদের সমাজে কিছু নেতা সালিসি বসেছে, বিচার করতে যাচ্ছে, দাঁতে কাঠি মারতে মারতে যাচ্ছে। মানে সে দুপুরকারের গোশ বিকেল 5:30টার সময় বের করতে করতে যাচ্ছে। কি মজা লাগছে, লোকের অমুকের বিচার করতে যাও। আছে না কিছু লোক, কথা বলছেন না কেন? আছে, বিচার করতে যায়। আবার বিচার করতে গেলে দেখেন মুখ চেয়ে বিচার করে, আগে দেখে লাই কার বিচার করছি, ওটা আমার দলের কেউ নাকি। আর দলের যদি হয়ে যায় তাহলে আলাদা বিচার হয়ে যাবে। আর পেছন থেকে সকালবেলা যদি কিছু মালকুড়ি দিয়ে সাইজ করে রাখতে পারেন তাহলে আবার আলাদা বিচার হয়ে যাবে। আছে না? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আজকে কত বয়স্ক চাচা কাঁদছে জানেন? হ্যাঁ, নেতার জমির পাশে জমি, হাই রে হাই, এটাই হচ্ছে গোলমাল। 2 শতক জায়গা ঢুকিয়ে নিল, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। নেতার ঘরের পাশে ঘর, রাজনীতি করে, যখন পিলার মারছে দেখা যাচ্ছে চাচার জায়গায় চেপে 3 হাত চেপে বাঁচছে। কোথায় যাবে? পঞ্চায়েতে, তার কথাই চলবে। কোথায় যাবে? কোর্টে, তার কথা চলবে। কোথায় যাবে? থানায়, তার কথাই চলবে। একটা ফোনেতে সব কাজ হবে। আপনি করবেন কি? সমাজের এরকম ঘটনা ঘটছে কি ঘটে? কথা বলেন। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরা বিচার করায় অভ্যস্ত, এরা হলো সমাজের নেতা। যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এরা হলো সমাজের নেতা,
যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এরা হলো সমাজের নেতা। এদের চেহারা ভালো, ড্রেস ভালো, গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথাই কথাই মিথ্যা বলে। এরাই হলো সমাজের নেতা। কথা বলে আছে, এই লোক আছে আছে জি। হযরত দাউদ আলাইহিসসালামের নাম আপনারা শুনেছেন বাবাজি? কথা বলছেন না কেন? জোরে বলেন, শুনেছেন না? হযরত দাউদ আলাইহিসসালাম নবী ছিলেন না রাসূল ছিলেন বাবা? জোরে বলেন, নবী ছিলেন না রাসূল ছিলেন? আমার সামনের ভাই কিন্তু একাই মোটামুটি উত্তর দিচ্ছে, আপনারা একটু বলেন নবী ছিলেন না রাসূল ছিলেন? এত মানুষ উত্তর দেন না কেন আপনারা? সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি? সব জেগে আছে তো? কোথা বললে তুমি? খোদার বাগান নাকি? ওটা কি কারোর লোকের নাম নাকি? ও আচ্ছা, ও আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছে বলে, আচ্ছা আল্লাহর বাগান করে দিয়েছে। ও ঠিকই আছে, যাক মাশাআল্লাহ। যে তো আপনারা সব জেগে আছেন তো? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। নেবেলা রোজা ছিলেন নাকি? সব খাওয়া দাওয়া হয়েছে তো মাশাআল্লাহ? ঠিক আছে, একটু জোর করে দেন নারে তাকবীর। এখন আমরা কেমন হয়ে গেছি জানেন? গোয়ালের গরু বোঝেন আপনারা? গোয়াল ঘরের গরু বোঝেন? এই গোয়াল ঘরের গরুর মতো আমরা আছি। কথা মনে বুঝতে পারেন না আপনারা? যতদিন না তুলে নিয়ে যাচ্ছে আমরা ভাবছি খুব আরামই আছি। কথা মনে বুঝতে পারেন না? বুঝতে পারছেন? সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন কি হচ্ছে, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন কি হচ্ছে, সবাই জবাই হয়ে যাচ্ছে। আসামের দিকে তাকান কি হচ্ছে, উত্তরপ্রদেশের দিকে তাকান কি হচ্ছে। আমরা এখনো পর্যন্ত চাষবাস ভালোই আছে, কারবার ভালোই চলছে, ঠিকই আছে। গোয়ালঘর থেকে যাকে তুলে নিয়ে যাচ্ছে না, সেই গরুটাই খালি বুঝলো যে আমার আর মনে হয় এবার আমাকে নিয়ে যায়। আর যার পাশ থেকে নিয়ে গেল তার মুখে ঘাস দিয়ে দিয়েছে, খড় দিয়ে দিয়েছে, ও ভালোই খাচ্ছে, বরং ও ভাগ মাত্র আমি এখন একা খাচ্ছি। কথা বলেন না কেন? সেই দশা আমাদের হয়েছে। অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। এখনো সময় আছে, যদি লাইনে এসে যাও, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমার আজকে ফিলিস্তিনের মুসলমানরা কিন্তু যে অবস্থা, যে পরীক্ষায় আজকে তারা পরীক্ষা তারা দিচ্ছে, যে লড়াই তারা চালিয়ে যাচ্ছে, ঈমানি পরীক্ষা তারা দিচ্ছে, তারা কিন্তু এখনো পিছিয়ে আসে না। তাদের ঈমানি টেম্পারটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি। জি, এজন্য অনেক স্কলাররা বলছেন যে ইমাম মেহেদীর সৈনিক হচ্ছে ওই হামাস। অনেক স্কলাররা বলছে, কারণ ওখান থেকে তো স্টার্ট হবে, শুরু তো হয়ে গেছে, শুরু তো হয়ে গেছে, মালহামার দিকেই তো আগাচ্ছে। আপনি কি ভাবছেন আবার আগের দিন মতো সমাজ, আগের দিনের মতো আবার কি আবার ভালোভাবে আবার আনন্দের সঙ্গে জীবন যাপন করতে পারবেন নাকি? না না, ও শুরু হয়ে গেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলছে চলছে। এবার সেটা সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আসেন চলেন, অনেক কথা, কথাই কথা বেড়ে যাবে। যে কথা বোঝাতে চাইছিলাম, হযরত দাউদ আসলাম, দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? আপনারা বলেন, জোর করে বলেন। নবী ছিলেন। ভালো করে শুনে, আজকের পর থেকে যেন ভুলে যাবেন না দাউদ আসলাম কি ছিলেন। আসলে তবু তো আপনারা দেখছি ভালোই মন দিয়ে শুনছেন, কেউ তো ঘুমন নে, কই কেউ ঘুমোচ্ছে কি? হ্যাঁ, কারোর চোখে তো আমি ঘুম দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের নেটওয়ার্ক পালাচ্ছে কেন? নেটওয়ার্ক আছে তো? নেটওয়ার্ক তো আছে, এই তো টাওয়ার আছে তো দেখছি। হ্যাঁ, একটা 16 টাওয়ার আছে। হ্যাঁ, টাওয়ার আছে, তার মানে টাওয়ার আছে।
গোলমাল কোথায় জানেন? আমরা ওয়াজ শুনতে গেলে আমাদের নেটওয়ার্ক পালায়, নামাজ পড়তে গেলে আমাদের নেটওয়ার্ক পালায়, পালাই না? আল্লাহু আকবার, ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়াচ্ছে কে? ইমাম সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আর আমরা পেছনে দাঁড়িয়ে আছি, আমাদের নেটওয়ার্ক পালিয়ে গেছে। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছি, কিন্তু মাগরিবের ওয়াক্ত। ছোট ছেলেটাকে সেই হামাদামা বাজারে বসিয়ে দিয়ে এলাম চায়ের দোকানে। কি করবে কি জানি, ফ্ল্যাক্সো থেকে চা ঢেলে খরিদ্দার ছাড়তে পারবে নাকি না তার পায়ে নিজের পায়ে নিজেই ফেলে দেবে, কি হবে কি জানি। আবার মাথাটা একটু চুলকে দিচ্ছি, মন চলে যায় না? কথা বলছেন না কেন? যাই তো। আবার মাঝে মাঝে সেই দুপুরবেলা নামাজ পড়তে গিয়ে সেই জমিতে ধান কাটার কথা ছিল, মুনিশ এখনো এলোনি, কি হবে কি জানি। মানে এই যে নেটওয়ার্ক পালাচ্ছে। আবার মাঝে মাঝে ছেলেটা আপনার দিল্লিতে আছে, তখন আবার আসরের নামাজ পড়তে গিয়ে, হ্যাঁ এই আসরের সময় আমি নামাজ পড়লাম, খেয়ে এবার টিফিন ফিফিন করবো, ছেলেটা আমার টিফিন টিফিন করছে নাকি না কারখানাতে আছে, কি হচ্ছে কি জানি। চলে আসো এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক পালায়, এই চলে যাই বলি গোলমাল। এই ধ্যানটা আমাদের এই দিকে থাকে না। এই জন্য আবার কিছু বুড়ো লোক আছে, যেই দেখবে কি বলে 3 টাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, দিয়ে মাথা চুলকে বলে সর্বনাশ করেছি, 3 টাকাতে মেরে দিয়েছি, যা কি হবে। আবার ফের ঘুরিয়ে ফের নামাজ। জি, যারা একটু পাকাপোক্ত লোক তারা তো জানে যে আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছে, জানে যে আমাদের নেটওয়ার্ক পালাবে। জি, কিন্তু 3 রাকাত হলো না 4 রাকাত হলো, কি হলো? লাস্টে যখন দেখছে গোলমাল হয়ে গেছে, তো একটা সরসিজদা মেরে দে, যাকে যাক জায়েজ হয়ে যাক। কেন? যে এই নেটওয়ার্ক আমাদের মাঝে মাঝে পালায়। কথা বুঝতে পারছেন? জি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ পড়িয়ে দিয়েছে, আর পেছনে এক মুসল্লি সে ডান দিক বাঁ দিক সালাম ফেরাবার পরে বলছে, হুজুর আপনি তো 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। বলো কি 3 রাকাতে সালাম ফিরিয়েছি? পাশে আরেকটা মুসল্লি ছিল, তাকে বলে, ভাই খালেক ভাই তুমি কি বলো, 3 রাকাতে সালাম ফেরালাম না 4 রাকাতি সালাম ফেরালাম? যেহেতু জোহরের নামাজ পড়াচ্ছি, 4 রাকাতি সালাম ফেরালাম না 3 রাকাতে? তখন খালেক ভাই একটু মুচকি হেসে বলছেন, না হুজুর আপনি তো 4 রাকাতি সালাম ফিরিয়েছেন। তখন আরেকজন যে ছিল সে প্রথমে, সে বলছে, না হুজুর 3 রাকাতি ফিরিয়েছেন। যা বাবা, ये বোঝে 4 রাকাত, ও বোঝে 3 রাকাত। ইমাম সাহেব তো নিজেই কনফিউজের মধ্যে পড়ে গেছে, মাথাটা চুলকে নিয়ে বলছে, দাঁড়াও। আরেকজন মুসল্লি আছে, তাকে বলছে, আচ্ছা তুমি কি বলো সত্তার ভাই, আমি 3 রাকাতে সালাম ফেরালাম না 4 রাকাতে ফেরালাম? তখন সত্তার ভাই একটু মাথাটা চুলকে নিয়ে, কানটা চুলকে নিয়ে বলছে, না হুজুর আপনি 4 রাকাতই ফিরিয়েছেন। তখন ইমাম সাহেব বলছে, কি ব্যাপার, এরা দুজন বলছে 4 রাকাতে আর তুমি বলছো 3 রাকাতে? তখন এই লোকটা টিপ ধরে বলছে, না হুজুর আমি জানি আপনি একবারে 100% 3 রাকাতই সালাম ফিরিয়েছেন। তখন বলছে, দেখো এরা দুজন বলছে 4 রাকাতে ফিরিয়েছি আর তুমি বলছো 3 রাকাতে ফিরিয়েছি, তোমার এত কনফিডেন্স কি করে হলো? তোমার এত কনফিডেন্স কি করে হলো যে 3 রাকাতে আমি ফিরিয়েছি, বলছে 3 রাকাতে আমি সালাম ফিরিয়েছি বলছো, আর এরা তো দুজন 4 রাকাত বলছে। তখন বলছে, হুজুর বলবো? বলে হ্যাঁ। বলে আর বলো না। হ্যাঁ বলবো হুজুর? বলে হ্যাঁ বলো। বলে আর বলবেন না হুজুর? হুজুর হাজুর শোনেন তাহলে আপনাকে বলি তাহলে শোনেন। বলে কি? বলে হুজুর আমার না একটা দোকানে না 4টে তালা আছে হুজুর, জানেন? এই তালাগুলো আমি প্রথম রাকাতে যখন 1 রাকাত হয় তখন ওই তালাটা মেরেছি নাকি খেয়াল করি, দ্বিতীয় রাকাতে যখন আর 1 রাকাত হয় ওই তালাটা মেরেছি নাকি খেয়াল করি, তৃতীয় রাকাতে যখন আর 1 রাকাত হয় ওই তালাটা মেরেছি নাকি খেয়াল করি। তো আজকে দেখেছি যে 3টে তালা মারার পরেই দেখেছি আপনি সালাম ফেরালেন। ওই ভাবছি তাহলে সালাম ফিরিয়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন? তার মানে ও থাকে এখানে বেটা, ও নেটওয়ার্ক পালায়। একদম ঠিক। এই জন্য আপনাদের বলছি কি, নেটওয়ার্ক না পালায়, নেটওয়ার্ক পালালে বিপদ। এই জন্য যেখানে থাকবেন মন সেখানেই থাকবে। কথা বুঝতে পারছেন না? আর ওই জন্য আমি অন্যান্য জায়গায় গেলেও বলেও দিই, বাবা ঘুমোনো লোক থাকবে না। যদি ঘুমোতেই আসো তো বাড়িতে গিয়ে বালিশ দিয়ে শুয়ে পড়ো, এখানে বসে থাকবে কি? শুধু কষ্ট দিয়ে শরীরকে লাভ নাই। এই জন্য ঘুমানো লোককে আমি পছন্দ করি না।
যতক্ষণ থাকবে সজাগ, বলবে একটু চলবে আলহামদুলিল্লাহ, আর যদি ছোট্ট করে একটা রেড সিগন্যাল মেরে দাও তাহলে ইন্নালিল্লাহ। সব সিগন্যাল তো আমার হাতে, চালালি গ্রিন সিগন্যাল, হ্যাঁ বললি গ্রিন সিগন্যাল, আর না হলি রেড সিগন্যাল, এই তো ব্যাপার। চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন মাশাআল্লাহ। তাহলে তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর, আর আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার আসেন, আজকে কিন্তু আপনারা এক জায়গা থেকে বেঁচে গেছেন, কি বলেন দেখি? আমি প্রথমে ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই পয়সা উঠবে নাকি? এই ভাইকে জিজ্ঞেস করে নিয়েছি আমি যে পয়সা তোলা কেস আছে নাকি, কথা বুঝতে পারছেন? তাহলে মানে আপনারাও চিন্তা মুক্ত, আমিও চিন্তা মুক্ত। কেন পয়সা তুলতে গেলে ভাই যে তোলে সেও বোঝে, আর যে দেবে সেও জানে কি যন্ত্রণা রে ভাই, দেখা লোক দিতে চায় না। আর আমি এসে দেখলাম যে এত সুন্দর বেশ এই টাইটানিক জাহাজের মতো কাটামো করে সেই ডিজাইনের প্যান্ডেল, তার মানে টাকা মনে ভালোই তুলতে হবে মনে হচ্ছে। জায়গা আমরাও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেছি ভাই, কথা বুঝতে পারছেন? আসেন চলেন, যে কথা বুঝাতে চাইছিলাম এইবারে ধ্যান দেন। আসেন আসল জায়গায় যাই, ফিরে যাই যেখান থেকে ছেড়েলাম। বিচারের কথা বলছিলাম, হযরতে দাউদ আসসালামের নাম বলছিলাম না? হ্যাঁ, তিনি নবী ছিলেন না রাসূল ছিলেন? মনে রাখবেন, আপনারা বলছেন নবী ছিলেন, হ্যাঁ নবী ছিলেন ঠিকই, কিন্তু মনে রাখবেন তিনি হলেন রাসূল ছিলেন। রাসূল, রাসূল আর নবীর মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ জানেন? যিনার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, যিনার উপরে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তারপর দাউদ আসসালামের উপরে একটা কিতাব এসেছিল, কোন কিতাব? জোরে বলেন। জবুর কিতাব, কারেক্ট आंसर, মাশাআল্লাহ। আচ্ছা, তাওরাত কিতাব কার উপর এসেছিল? খুব ভালো উত্তর দিচ্ছে কিন্তু, সেখানকার লোকেরা মাশাআল্লাহ খুব ধার্মিক লোক, ফটাফট উত্তর দিচ্ছে কিন্তু, আবার না লাগলে জিভ কাটছে, জি গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু কনফিউজ, হ্যাঁ একদম খুব মানে কমন তো, এটা ঠিক করতে পারছে না যে কোনটা হবে। একদমই ঠিক, জি আসলে তাওরাত কিতাব কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে, একদম ঠিক, জি চলেন আসেন। তাহলে দাউদ আসসালামের উপরে একটা আসমানি কিতাব এসেছিল, সেই কিতাবটা হলো জবুর কিতাব। এইজন্য তিনি হলেন রাসূল, যেহেতু কিতাব এসেছে আসমানি কিতাব, কিতাব এসেছে মানে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। যেমন বনি ইসরাইল গোত্রের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল এবং নবী পাঠিয়েছিলেন, তিনি কে? তিনি হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। এই মূসা আসলামকে হেল্প করার জন্য গুনে 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 আরো 70টা নবী পাঠিয়েছিলেন। তাহলে মূসা আসলাম ছিলেন কিন্তু নবী এবং রাসূল। এই মূসা আসলামের তাওরাতের বাণী প্রচার প্রসারের জন্য আরো 70টা নবী আল্লাহ পাঠিয়েছিলেন। 70 জন নবী এসেছিল। এমনকি তিনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন, তিনিও ছিলেন নবী কিন্তু রাসূল না। কিন্তু রাসূল ছিলেন কে? মূসা কালিমুল্লাহ। কারণ তিনার উপর একটা কিতাব এসেছিল, কোন কিতাব? তাওরাত কিতাব, একদম ঠিক। এই তাওরাত কিতাব এসেছিল, এই তিনাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য আরো 70টা নবী এসেছিল। আসেন যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে দাউদ আসসালামকে আল্লাহ নবী এবং রাসূল করেছিলেন। তিনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ নবী করেছিলেন কিন্তু রাসূল না। কথা বুঝি আসছে? এই নবী আর রাসূলের মধ্যে তফাৎ। আসমানি কিতাব যার উপর এসেছে তিনি নবী রাসূল, কিন্তু যার উপর আসমানি কিতাব আসেনি তিনি শুধু নবী, রাসূল না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদ নবী দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা, জয়ফা মহিলা, একজন মহিলা, তিনি মাথায় করে একটা গামলা নিয়ে, একটা পাত্র নিয়ে হযরতে দাউদ নবী দরবারে এসে হাজির হলেন। ও আল্লাহ নবী দাউদ নবী, আমি মাথায় করে কিছুটা আটা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ঝড় উঠলো, আমার আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। হুজুর আপনি একটু ঝড়ের বিচার করে দিন।
বিচার কার? বিচার কার? ঝড়ের বিচার। ঝড়ের বিচার, ঝড়ের বিচার করে দিন। সর্বনাশ করেছে। ঝড়কে দেখা যায়? কথা বলে, ঝড় দেখা যায়? দেখা যায় না। হাওয়াকে কোনোদিন দেখেছেন? দেখেননি। কিন্তু হাওয়া যখন, বাতাস যখন গায়ে লাগে, তার অনুভূতি, তার মজাটা তো পেয়েছে, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। দাউদ আসসালাম বললেন, কি ব্যাপার, লোকে মানুষের বিচার নিয়ে আসে, তুমি আবার ঝড়ের বিচার? আবার কি ঝড়ের আবার বিচার করা যায়? দাউদ আসসালাম খুব টপ র্যাঙ্কের নবী ছিলেন এবং রাসূল ছিলেন। তিনার কণ্ঠটা আল্লাহ এত মিষ্টি, এত মধুর করেছিলেন, তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, এমনকি দরিয়ার মাছ পর্যন্ত চলে আসতো। ওই সময়কার মানুষগুলো মাছ ধরে নিত। এই ওয়াজ আপনাদের শোনা আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন, তাফসীরে এসেছে, আল্লাহ বলেন কোন কিরাদাতুন খাসিন, সব বানরে পরিণত হবে। যদিও সেই বানর হয়ে যাবার পর কিছুদিন পরে মারা গিয়েছিল। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, দাউদ আসসালামকে আল্লাহ এই পাওয়ার দিয়েছিলেন, তিনার কণ্ঠটা এত মিষ্টি করেছিলেন। আর তিনি যখন হাতে লোহা নিয়ে যখন টান দিতেন, অটোমেটিক্যালি লোহা নরম হয়ে যেত। কামারেরা যেমন লোহাকে পুড়িয়ে পিটিয়ে নরম করে, দাউদ আসসালামকে এটা করতে হতো না। নিজে ইচ্ছায় এমন ইচ্ছা করতেন, যেমন ইচ্ছা তিনার প্রয়োজন হতো সেইভাবে তিনি টান দিলে অটোমেটিক্যালি লোহা নরম হয়ে যন্ত্র অস্ত্র তিনি বানাতে পারতেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্র অস্ত্র বানিয়েছিলেন তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়ে উড়ে গিয়েছিলেন তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান নবীর আগে কিন্তু কেউ উপরে জাহাজ বানাতে পারেনি, হেলিকপ্টার বানাতে পারেনি, এরোপ্লেন বানাতে পারেনি, রকেট বানাতে পারেনি, ড্রোন বানাতে পারেনি। পৃথিবীর সর্বপ্রথম যিনি নৌকা বানিয়ে পানির উপরে চালিয়েছিলেন তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর আগে কিন্তু কেউ নৌকা বানাতে পারেনি। আজকে যতই জাহাজ বানানো হোক, স্টিমার বানানো হোক, বোট বানানো হোক, লঞ্চ বানানো হোক, টাইটানিক জাহাজ বানানো হোক, যাই হোক, সব নূহ নবীর নৌকাকে ফলো করে, আল্লাহর কোরআন কি ফলো করে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই হযরতে দাউদ আসসালামের কাছে বুড়ি এসে বলছে, হুজুর, হাওয়ায় আমার আটাটা উড়িয়ে নিয়ে চলে গেছে, হুজুর এই বিচারটা আপনাকে করে দিতে হবে। সর্বনাশ করেছে, আটা উড়িয়ে নিয়ে গেছে হাওয়া, এই হাওয়ার বিচার কি করা যায়? হুজুর বললেন, এক কাজ করো, আমি রাজ দরবার থেকে তোমাকে আটা দিচ্ছি, এই আটা নিয়ে চলে যাও, তুমি আটা নিয়ে গিয়ে শান্তি হও। সুতরাং হাওয়ার কোনো বিচার করা যায় না, আমি রাজ দরবার থেকে আটা দিচ্ছি, আটা নিয়ে চলে যাও। আটা দিয়ে দিয়েছে, বুড়িমার মনটা খুশি হয়ে গেছে, আটা নিয়ে টুকটুক 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 করে নিজের বাড়ির দিকে যাচ্ছে। যেতে 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 সুলাইমান হুজুরের সঙ্গে দেখা, সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। ও বুড়িমা, কোথায় গিয়েছিলে? এই আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হাওয়াতে আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, বিচার চাওয়ার জন্য একটু হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুরের কাছে গিয়েছিলাম যাতে একটু আমি ন্যায় বিচার পাই, কিন্তু হুজুর তো আমাকে আটা দিল, বললো হাওয়ার বিচার করা যায় না, আটা নিয়ে বাড়ি যাচ্ছি। সুলাইমান নবী কিন্তু খুব বিচক্ষণ নবী ছিলেন, খুব বিচক্ষণ নবী ছিলেন। হ্যাঁ, সুলাইমান সাল্লাম বললেন, এই বিচার তো হয়নি, বিচার হয়নি। বিচার জিনিস আলাদা, ক্ষতিপূরণ দেওয়া আলাদা, আর বিচার আলাদা। বিচার করতে হলে দুপক্ষকে এক জায়গায় দাঁড় করাতে হবে, তাহলে বিচার হবে কি করে? বিচার হয়নি। দাউদ আসসালামের দরবারে একজন লোক এসেছে, এসে বলছে, হুজুর কি হলো? হুজুর, হুজুর, এই ইনা ছাগল আমার জমির ফসলটা খেয়ে নিয়েছে, হুজুর আপনি বিচার করে দেন। দাউদ আসসালাম হিসাব করে দেখলেন, ফসলের যে পরিমাণ ফসল ছাগল খেয়েছে তার যা ক্ষতি হয়েছে, ফসল যে পরিমাণ ছাগল খেয়েছে, দেখা যাচ্ছে ছাগলের মূল্য তার থেকে কম, ফসলের মূল্য তার থেকে বেশি। দাউদ আসসালাম বললেন, এক কাজ করো, ছাগলের দাম যা, তার থেকে তো ফসলের মূল্য বেশি, এ তো ফসল বেশি খেয়ে ফেলেছে। এক কাজ করো, এই জমি মালিক তুমি ছাগলটা নিয়ে নাও, এই ছাগল মালিক তুমি জমিওয়ালাকে ছাগলটা দিয়ে দাও।
জমিওয়ালাকে ছাগলটা দিয়ে দিয়েছে। জমিওয়ালা তো বিরাট খুশি, যাকে যাক বাবা একটা ছাগল হয়েছে। ছাগল তো আজকে আর ছোট নাগালে আছে, কাল তো বড় হবে, তো বড় হবে ছাগল। যাক তার বাচ্চা অনেক বাচ্চা হবে মোটামুটি। যাক মোটামুটি আমার সংসারটা স্বচ্ছভাবে চলবে, ভালোই হয়েছে মোটামুটি, খারাপ হয়নি, বিচার ভালোই পেয়েছি বলে ছাগল নিয়ে চলে যাচ্ছে। এখন যে ছাগল মালিক তার তো মন খারাপ, মনটা খারাপ করে কাঁদো কাঁদো ভাব, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। যেতে যেতে হযরত সুলাইমান নবীর সঙ্গে দেখা, সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। সুলাইমান হুজুরের বয়স তখন মাত্র 7 বছর। তো হুজুর বললেন, বাবা কোথায় গেলে? হুজুর এরকম আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম একটু বিচার দেওয়ার জন্য। কি হলো? তো ইউনার জমিতে ফসলটা আমার ছাগল খেয়ে নিয়েছে, আপনার আব্বা বললেন তুমি ছাগলটা ওকে দিয়ে দাও। জমি মালিককে দিতে বললো। আমি জমি মালিককে ছাগলটা দিয়ে দিলাম, আমার মনটা খারাপ, গরিব মানুষ, একটা ছাগল ছিল, ছাগলটা তো আর কোনোদিনই পাবনি, অভাবের সংসার, তো ছাগলটা চলে গেল, মনটা খুব খারাপ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই তো বিচারটা তো ঠিক হয়নি, বিচার তো ঠিক হয়নি, তুমি আব্বাকে গিয়ে বলো না যে একটু ভাবনা চিন্তা করে বিচারটা করতে। ছাগলওয়ালা ফের আবার জমিওয়ালা দুজনেই ফিরে এসে বলছে, হুজুর, দাউদ আলাইহিস সালামকে এসে সালাম দিয়ে বলছে, হুজুর একটু বিচারটা যদি ভাবনা চিন্তা করে করতেন। বলে কি ভাবনা চিন্তা করব? তোমার জমির তো যা ফসল খেয়েছে তোমার ছাগলের থেকে মূল্য তো বেশি হয়ে গেছে, তো কি ভাবনা চিন্তা করব? তো ওই জন্য ছাগলটা দিয়ে দিতে বললাম, আবার ভাবনা চিন্তার কি আছে? হুজুর একটু যদি ভাবনা চিন্তা করে করতে। তখন বলছে, আচ্ছা এই কথাটা তোমাকে কি শিখালো বলো দেখি? বলে, হুজুর এটা আমার মুখের কথা নয়, এটা হলো আপনারই ছোট সাহেবজাদা হযরত সুলাইমান হুজুর, তিনি আমাকে শিখিয়েছে বলে বললাম। বলে, ও বুঝতে পেরেছি, এটা তোমার মুখের কথা নয়, ডাকো আমার বেটাকে, ডাকো ছেলেকে ডাকো। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা। হযরত সুলাইমান হুজুরকে ডাকা হলো। হযরত সুলাইমান হুজুর এলেন, এসে বললেন, আব্বা জান আপনি কি আমাকে ডেকেছেন? বাপ সেই সময় বলল, বেটা হে আমার সন্তান, আমি তোমাকে ডেকেছি। সুলাইমান হুজুর সেই সময় বললেন, ও আব্বা জান আপনি কেন ডেকেছেন? হযরত দাউদ নবী বলেছিলেন, ছেলে শোনো বেটা, তুমি এই ছাগলওয়ালাকে কি আমার কাছে পাঠিয়েছো? ও আমার আব্বা জান, হ্যাঁ আমি আপনার কাছে পাঠিয়েছি। বিচারটা যদি একটু ভাবনা চিন্তা করে করতেন, কেন ছাগলওয়ালা বেচারা গরিব মানুষ, অসহায়, এনার ছাগলটা চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে। আব্বা সেই সময় বলল, বেটা এতে আবার কি ভাবনা চিন্তা করব, একবার বলো, যদি তোমার মাথায় যদি অন্য কোনো বুদ্ধি আছে তুমি বলো কেমন করে করা দরকার। হযরত সুলাইমান নবী তোমার বয়স হলো 7 বছর। হযরত সুলাইমান হুজুর বয়স হলো 7 বছর। সুলাইমান হুজুর সেই সময় বলে, আব্বা জান ছাগলের মালিককে ছাগলটা ফেরত দিয়ে দেন, জমির মালিককে এখানে দাঁড় করিয়ে দেন। এই জমির ফসল যে পরিমাণ খেয়েছে, ছাগলের মালিককে বলেন আবার পুনরায় চাষ করে দিতে। যখন ওই জমির ফসলটা আবার আগের মতো হয়ে যাবে, পূর্বের মতো হয়ে যাবে, ততদিন পর্যন্ত ছাগলের মালিককে ছাগলটা জমির মালিকের কাছে দিয়ে দেয়া হবে। জমি মালিকের কাছে ছাগলটা দিয়ে দেয়া হবে। ছাগলকে নিয়ে ওই জমি মালিক দুধ দহন করবে, দুধ খাবে, তার পশম বিক্রি করবে, ততদিন পর্যন্ত ব্যবহার করবে যতদিন না এই জমির ফসলটা পূর্বের মতো হয়। যখন পূর্বের মতো ফসল হয়ে যাবে, আগের মতো ফসল হয়ে যাবে, আবার ওই জমিওয়ালাকে তার ছাগলটা নিয়ে পূর্বের মালিক ছাগলওয়ালাকে ফিরিয়ে দিতে হবে। এতে করে কি হবে? এতে করে উনি এই ছাগলটা নিয়ে এতদিন পর্যন্ত ব্যবহার করবে, আর ততদিন পর্যন্ত ইনি চাষ করে ফসলটা পুনরায় আগের মতো তৈরি করে দেবে। তাহলে কি হবে? চাষটা হয়ে গেল, আর ছাগলটা যখন পুনরায় ফের ছাগলের মালিককে ফিরে দেয়া হলো, তার সংসারটাও স্বচ্ছভাবে চলবে। সেও বেচারা একটা আশা করবে যে ছাগল কিন্তু আমি একদিন ফিরে পাবো।
উভয়ের মনটাই খুশি হয়ে গেল। বলল হুজুর ঠিক বলেছেন, ঠিকই বিচার হয়েছে। দুজনের মন খুশি হয়ে দুজনেই বাড়ি চলে গেল। সুলাইমান নবী খুব বিচক্ষণ ছিলেন। জি, একবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য বললেন, সুলাইমান তুমি কি নেবে বল? রাজ্য নেবে? রাজ্য নেবে না রাজ্য নেবে না ইলম নেবে, বিদ্যা নেবে? কি নেবে? কি নেবে বল? ইলম নেবে না রাজ্য নেবে? সুলাইমান নবী একটু চিন্তা করে দেখলেন, যদি রাজ্য বলে ফেলি, দেশের মানুষ, এলাকার মানুষ সবাই আমাকে রাজা মশাই বলবে। কিন্তু আমার মধ্যে যদি ইলম না থাকে, ইলম কোন ইলম? ওই ইলম যে ইলমটাই আমি আমার আল্লাহকে চিনতে পারবো। আমার মধ্যে সেই জ্ঞান, সেই ইলম যদি না থাকে, পরিপূর্ণ জ্ঞান যদি না থাকে, পরিপূর্ণ ইলম যদি না থাকে, আমি আমার মাবুদকে তো চিনতে পারবো না। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটু চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে বললেন, আল্লাহ আমার রাজ্য দরকার নেই। কি হবে রাজ্য? কিন্তু আপনি আমাকে ইলম দেন, জ্ঞান দেন, এমন জ্ঞান দেন যেমন আমি আপনাকে চিনতে পারি।